বিশ্ব কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, तुम मजहब से है मजहब जो नहीं तुम भी नहीं, तुम मजहब से है मजहब जो नहीं तुम भी नहीं, जज्बी बाहम जो नहीं महफिल अंजम जो नहीं। ধর্মেতে হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাইকো যদি মাধ্যাকর্ষণ গ্রহ সূর্য ভূমিও নাই। ধর্মেতে হয় জাতির গঠন, আগে ধর্ম তারপরে হচ্ছে জাতি। আমাদের পরিচয় আমরা হচ্ছে আগে মুসলমান, আগে কি মুসলমান, তারপরে হচ্ছে আমরা বাংলাদেশি। আমাদের পরিচয় আগে আমরা কি মুসলমান, তারপরে আমরা বাংলাদেশি। ধর্মেতে হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, ধর্ম নাই মানে তুমিও নাই। যারা বলে সবার আগে বাংলাদেশ, সবার আগে দেশ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আসলে ঈমানদার হতে পারে না। তারা দেশকে রব হিসেবে গ্রহণ করে, অথচ তাদের বলা উচিত ছিল যে সবার আগে আমার ঈমান। সবার আগে কি? ঈমানকে মজবুত করতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই চারটি কাজ থেকে যারা দেশকে তাদের রব হিসেবে গ্রহণ করেছে, তাদের ব্যাপারে বিশ্বকবি ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি আরো বলেছেন, ইনতাদা খুদাহু মে বারা সবসে ওয়াতন হো মে, ইনতাদা খুদাহু মে बड़ा सबसे वतन हो में, जो उसका फिरहन है व मजहब का फन है। চারটা তাজা টাটকা খোদা থেকে এক নাম্বার খোদা তাদের হচ্ছে তাদের দেশ। তাদের কি? দেশ। এই জন্য আমরা দেশকে প্রাধান্য দেব, দেশকে ভালোবাসবো। হুব্বুল ওয়াতান, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, ঠিক আছে, কিন্তু আগে আমাদেরকে ইমানে বিশ্বাস করতে হবে, তারপর দেশ। আগে ইমান, তারপর দেশ। এরপরে হচ্ছে যারা পার্থিব ইমানদার, তাদের দুই নাম্বার যেই রব রয়েছে, দুই নাম্বার যেই ইলাহ রয়েছে, তারা দুই নাম্বারে যাকে প্রভু হিসাবে মানে, রব হিসাবে মানে, সে হচ্ছে দেশের আইন। দেশের আইন অর্থাৎ সংবিধান। সংবিধান অনুযায়ী যা ইচ্ছা তাই করবে। দেশের সংবিধান কি আল্লাহ তৈরি করছে না মানুষে তৈরি করছে? মানুষে তৈরি করছে না? মানুষের তৈরি একটা সংবিধানের উপরে আপনি যদি আল্লাহ পাকের সংবিধান কোরআনকে যদি প্রাধান্য না দিতে পারেন, আমার আল্লাহ বলে আপনাকে ইমানদার হিসেবে আল্লাহ পাক গ্রহণ করেন না। ঠিক কিনা? আপনারা আমার কথার সাথে একমত না দ্বিমত? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এই মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মর্যাদাপূর্ণ করেছি। মানব জাতিকে আমি আল্লাহ পাক পৃথিবীর সমস্ত প্রাণী থেকে মর্যাদা দিয়েছি। রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সবচাইতে মর্যাদাপূর্ণ করেছি, সম্মানিত করেছি। যার কারণে বনি আদমকে যখন আমি খাবার দেই, সবগুলা খাবার কভার করে দেই, প্যাকেট করে দেই। আম দিয়েছি প্যাকেট করে, কলা দিয়েছি তাও প্যাকেট করে, চামড়া খোসা দিয়ে প্যাকেট করে, আনারস দিয়েছি, বেদানা দিয়েছি, ডালিম দিয়েছি, সব দিয়েছি প্যাকেট করে। আমার বান্দা, আমার এই পৃথিবীতে মানুষগুলা হচ্ছে দামি মানুষ, সেজন্য প্যাকেট করা খাবার দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। গরু ছাগলের খাবার আর আমাদের খাবার কি একরকম? দেখেন, এই যে ঘাস, ঘাস কার খাবার? গরুর খাবার, ছাগলের খাবার। ঘাসের মধ্যে কি কভার আছে? প্যাকেট আছে? ধুলাবালু পড়ে, তারপরে ছাগলে কি খায় না? কিন্তু আল্লাহ পাক কতটা বান্দার প্রতি তিনি দয়াশীল, মানুষকে তিনি সম্মানিত করেছেন। এই জন্য মানুষকে তিনি কলা দিয়েছেন, তাও চামড়া দিয়া। হাজারো ধুলাবালু পড়লেও কলার উপরে থেকে যাবে, চামড়ার উপরে কিন্তু কলার ভিতরে ঢুকবে না। আমের উপরে
হাজারো ময়লাও যদি পড়ে, আপনি চামড়াটা ছিঁড়ে যদি খেয়ে ফেলেন, কোনো ময়লা আপনার শরীরে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা খাবারকে তিনি বান্দার জন্য প্যাকেট করে দিয়েছেন। দেখেন, একটু চিন্তা করেন, গরু ছাগল যখন খায় তারা খাবারের কাছে গিয়ে মাথা নত করে তারপরে খায়, কিন্তু মানুষকে আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন, এত জ্ঞান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খাবারের কাছে মাথা নত করা লাগে না, মুখটাকে খাবারের কাছে নেওয়া লাগে না, হাত দিয়ে খাবারটাকে মানুষের মুখের কাছে এনে খাবারটা মানুষের কাছে মাথা নত করে তারপর মানুষ খাবার খায়, ঠিক কিনা? গরু দেখবেন মুখ দিয়ে মুখটাকে নিচু করে তারপরে ঘাস খায়, কিন্তু মানুষ নিচ থেকে খাবার তুলে যেইভাবে আছে সেইভাবে খেতে পারে। আল্লাহ আমাদেরকে কতটা মর্যাদাপূর্ণ করেছে। এই জন্য আমরা যেহেতু মর্যাদাশীল, আল্লাহ পাকের পানি এই পৃথিবীতে সব চাইতে সম্মানিত উম্মত। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীতে মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ জাতি হিসাবে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, 3 নাম্বার হচ্ছে এই দেশে, আচ্ছা বলেন তো, এই দেশে আইন তৈরি করার ক্ষমতা কি পৃথিবীর মানুষের নাকি আল্লাহ? আইন তৈরি করার মালিক কে? আল্লাহ না? তাহলে আপনি আল্লাহ পাকের আইনের উপরে পৃথিবীর মানুষের আইনকে কিভাবে প্রাধান্য দেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বিধান করেছেন, যে আইন তিনি দিয়েছেন সংবিধানের ভিতরে, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহ পাকের আইন মানবে না, বিধান মানবে না, হুকুম মানবে না, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওরা ঈমানদার নয়, ওরা টাটকা কাফের। আউযুবিল্লাহ। এই জন্য আমাদের দ্বারা যেন আল্লাহ পাকের একটা আইনও যেন বাদ না যায়। এবার আসেন, 3 নাম্বার হচ্ছে যারা পার্থিব ঈমানদার, দুনিয়াদার, তাদের 3 নাম্বার প্রভু হচ্ছে, 3 নাম্বার ইলাহ হচ্ছে তাদের নিজের নফস, নিজের মন চাহি জিন্দেগি যাপন করে। চলো হাওয়া আই জিগার কার, চলো হাওয়া আই জিগার কার, যেই দিকে বাতাস সেই দিকে চলো, কাউরে জিগানোর দরকার নাই। ঈদ ড্রিঙ্ক আর ভি মেরে, তোমরা খাও দাও ফুর্তি করো, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হে, এই দুনিয়ার মজা নিয়ে নাও, দুনিয়া তোমার। কিন্তু আল্লাহ পাক বললেন, এই দুনিয়া তোমাদের জন্য আমি আল্লাহ পাক পরীক্ষার বস্তু করে বানিয়েছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করলাম, আল্লাযী খালাকাল মাউতা, সৃষ্টি করার আগে মৃত্যুকে সৃষ্টি করে দিয়েছি, ওয়াল হায়াতা, তারপরে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি, হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, লিয়াবলুয়াকুম, যেন মানুষকে পরীক্ষা করতে পারে, আইয়ুকুম আহসানু আমালা, মানুষের মধ্যে কে ভালো কাজ করে, কে উত্তম আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা পরীক্ষা করার জন্য মানুষদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা এই দুনিয়ায় আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ পাকের হুকুম মেনে, আইন মেনে আমরা জীবন চালাবো। আমরা যে ঈমানে বিশ্বাসী, সেই ঈমান নিয়ে আমরা কবরে যাব। রাজি আছি? সম্মানিত ভাইয়েরা, 4 নাম্বার যে মাবুদ রয়েছে, যারা পার্থিব ঈমানদার, তাদের 4 নাম্বার যে মাবুদ রয়েছে সেটা হলো তারা তাদের নিজের বুদ্ধিকে, জ্ঞানকে তারা মনে করে তাদের প্রভু। কারণ তারা মনে করে আমাদের যে জ্ঞান আছে আমার চাইতে কেউ বেশি বোঝে না, আমি সব কিছু বুঝি। অথচ ওই লোক জানে না জ্ঞানের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। জ্ঞানের মালিক কে? আল্লাহ না? আল্লাহ পাক বলে, আমি আল্লাহ পাক
যাকে জ্ঞান দান করেছি সে হচ্ছে দামি, আর যাকে জ্ঞান দান করি নাই সে হচ্ছে, কোরআনের জ্ঞান যার ভিতরে নাই সেই হচ্ছে অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর। ও বান্দারা বলো তো দেখি, যে ব্যক্তি অন্ধ আর যে ব্যক্তি চক্ষুষ্মান, যে চোখে দেখে আর যে চোখে দেখে না, সে কি সমান হতে পারে? সমান? সে সমান হতে পারে না। তার মানে হলো হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর, যারা কোরআনকে দেখে পড়তে পারে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান প্রাপ্ত, তারা আর যারা জ্ঞান প্রাপ্ত নয় তারা সমান হতে পারে না। জ্ঞান হচ্ছে আল্লাহ পাকের। আল্লাহ পাকের জ্ঞান কতটুকু? সারা পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে আমি আল্লাহ পাক আমার জ্ঞানের সামান্যটুকুন দিয়ে দিয়েছি। এই কোরআনের ভিতরে সামান্য জ্ঞান আমি আল্লাহ দিয়ে দিয়েছি। এই জ্ঞানটা পেয়ে পৃথিবীর মানুষ কোরআন থেকে বিমান বানায়, রিসার্চ করে, কোরআন থেকে রিসার্চ করে তারা জাহাজ বানায়, কোরআন থেকে রিসার্চ করে তারা মঙ্গল গ্রহে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কোরআনকে রিসার্চ করে তোমরা এই পৃথিবীতে বিজ্ঞান শিখতে পারো। ওই জ্ঞান আমি আল্লাহ পাক কোরআনের ভিতরে ঢুকায়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাকের জ্ঞান কত! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার কোরআনের ভিতরে যে কথা রয়েছে সেই কথা যদি কেউ ব্যাখ্যা করতে যায়, সারা পৃথিবীতে যত জ্ঞানী রয়েছে সমস্ত জ্ঞানীকে যদি তুমি একত্রিত করো, আর ওই জ্ঞানীগুলা যদি সারা পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছকে যদি কলম বানিয়ে লেখা শুরু করে, সারা পৃথিবীর সমস্ত গাছ যদি আকলামুন কলম হয়ে যায়, সমস্ত পানি যদি কালি বানানো হয়, আল্লাহর প্রশংসা, আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা লেখা যদি শুরু করে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত গাছের কলমগুলো শেষ হয়ে যাবে। পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি, মহাসমুদ্রের পানি, সাগরের পানি শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখে শেষ করা যাবে না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছিলেন। লক্ষ্য করেন, হযরত আদমকে দিয়েছিলেন জ্ঞান, আর শয়তান সেই জ্ঞানকে বুঝতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে হযরত আদমকে তিনি আল্লাহ পাক ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সমস্ত জিনিসের নাম তিনি শিক্ষা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন আল্লাহ পাক। দেওয়ার পরে হযরত আদম তিনি জ্ঞানী হয়ে গেলেন। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা আদমকে সিজদা করো, সম্মান করো। যখন এই কথা বললেন, হযরত আদম আলাইহিস সালামকে সবাই সিজদা করলো বিনা বাক্যে, কেউ কোনো কথা বলল না। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, একমাত্র ইবলিস সে বুদ্ধি খাটায়া বলল যে আমি সিজদা করব না। লজিক খাটালো। নাস্তিকরা লজিক খাটায় না? তারা ইবলিসের কাছ থেকে লজিকটা শিখছে। কি লজিক খাটায় দেখেন। ইবলিস বলে, আয় আল্লাহ, তুমি আমার সৃষ্টি করছো আগুন দিয়ে, আর আদমকে বানাইছো মাটি দিয়ে। আমি জানি আগুনের গতি হচ্ছে উপরের দিকে, আর মাটির গতি হচ্ছে নিচের দিকে। আগুন কখনো মাটির কাছে মাথা নত করতে পারে না। এটা সম্পূর্ণ আনসাইন্টিফিক, এটা আনলজিক্যাল, এটা আমি মানতে পারবো না। আল্লাহ পাক তখন শয়তানকে বললেন, শয়তান তুমি আমার হুকুম মানলে না। শয়তান বলল, না আল্লাহ, এটা আমার যুক্তিতে খাটে না, লজিকে খাটে না, আমি পারবো না। আল্লাহ পাক বললেন, যা, আজ থেকে তুই বিতাড়িত মরদুদ শয়তান হয়ে গেলি। শয়তান তখন ওয়াদা করে বলল, ও আল্লাহ, আমি ওয়াদা করলাম আজ থেকে আমি তোমার পৃথিবীতে যত আদমের সন্তান আসবে, এই আদমের কারণে যেহেতু আমি জাহান্নামী হলাম, বিতাড়িত শয়তান হলাম, আজ থেকে আমি তোমার আদম সন্তানদেরকে আল্লাহর পথে, তোমার জান্নাতের পথে যেতে দেব না। ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাআকউদান্না লাকা সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহু আকবার।
শয়তানের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। শয়তান বলে, রব্বি বিমা আগুয়াইতানি, রব আমি যেহেতু আদমের কারণে, আদমকে সম্মান না করার কারণে যেহেতু আমি শয়তান হলাম, আজ থেকে আদমের যত সন্তান এই পৃথিবীতে আসবে সমস্ত সন্তানকে তাদেরকে আমি জান্নাতের পথে যেতে দিব না, সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথে যেতে দিব না, আমি শুধু বাধা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তোমাকে ক্ষমতা দিলাম, কিন্তু আমার বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইবে, সারা জীবন তুমি গুনাহ করাবা, অপরাধ করাবা, আমার বান্দা যদি একটিবার আমার কাছে দুটি হাত তুলে ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। ঠিক কিনা? দেখেন, আদম আলাইহিস সালামও ভুল করছে না? একটা ভুল করছে। শয়তানও কিন্তু অন্যায় করছে। শয়তান অন্যায় করার পরে আল্লাহ পাক সাথে সাথে যুক্তি দেখানোর কারণে, লজিক দেখানোর কারণে তাকে বিতাড়িত করে দিলেন। আর হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন জান্নাতে বসবাস করতে দিলেন আর বললেন, আদম ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই জান্নাতের ভিতরে সব কিছু তোমার জন্য সহজ করে দিলাম, খাওয়ার উপযুক্ত করে দিলাম, কিন্তু খবরদার একটা জিনিস তোমারে নিষেধ করতেছি, তা হলো ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের কাছেও যেও না। হযরত আদম আলাইহিস সালাম কথা মানলেন, কিন্তু এক পর্যায়ে শয়তান তাকে ধোঁকা দিতে শুরু করলো। এই যে ওয়াদা সেই কাজ, শয়তান ওয়াদা করছে না, তাকে আমি ধোঁকা দিবই, তার সন্তানদেরকেও কি দেব? ধোঁকা দেব। যেমন ওয়াদা তেমন কাজ। শয়তান এবার আসলো আদমকে ধোঁকা দেওয়ার জন্য। শয়তান বলতে লাগলো, ও আদম, আল্লাহ কেন তোমার এটা খাইতে নিষেধ করছে জানোনি? আল্লাহ পাক কেন নিষেধ করছে জানোনি? আদম বলে, কেন নিষেধ করছে বলো। শয়তান তখন বলে, আদম, আল্লাহ তোমারে এটা খাইতে এজন্যই নিষেধ করছে, কারণ এটা খাইলে তুমি সারা জীবন, সারা জিন্দেগি, আজীবন তুমি জান্নাতে থাকবা, জান্নাত থেকে বের হবা না, এজন্যই আল্লাহ তোমারে এটা খাইতে নিষেধ করছে। দেখছেন কত বড় ফাজিল হতে পারে শয়তান। সম্মানিত ভাইরা আমার, এরপরে যখন আদমকে বুঝাইয়া কাজ হলো না, গেল এবার মা হাওয়ার কাছে। মা হাওয়ার কাছে গিয়ে কৌশলে বড় শায়েখ সেজে, হুজুর সেজে যখন হাওয়ার কাছে গেল, তখন হযরত হাওয়াকে রাজি করালেন। করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন দেখলেন আদম ফল খেয়ে ফেললো, আল্লাহ পাক হযরত আদমকে তিনি বললেন, যাও আমার জান্নাত থেকে বেরিয়ে যাও। হযরত আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বললেন, ও আদম, আমি কি তোমাকে ওই গাছের কাছে যেতে নিষেধ করি নাই? ফল খেতে নিষেধ করে নাই? তারপরেও কেন খাইলা? হযরত আদম, তিনি কে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, তিনি কোনো যুক্তি দেন নাই। তিনি যুক্তি দিতে পারতেন যে, আল্লাহ, আমি তো এই ফল খাইছি ঠিক আছে, তবে তুমি জান্নাতের ভিতরে এত কিছু আমার জন্য রাখছো, একটা গাছ, একটা ফল কেন খাইতে নিষেধ করলা? আদম আলাইহিস সালাম চাইলে কথা বলতে পারতেন না, কিন্তু আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছেন। জ্ঞান দেওয়ার কারণে আদম আলাইহিস সালাম এই কথা বলেন না। হযরত আদম আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেন, ও আল্লাহ, আমি ভুল করেছি। তিনি বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক, রব্বানা যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের প্রতি, আমার নফস ভুল করেছে, আমি তার প্রতি জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি রহম না করেন, ক্ষমা করতে হবে, আবার কি করতে হবে? দয়াও করতে হবে। জ্ঞান দেখেন, জ্ঞান। ওয়া তারহামনা, যদি রহম না করেন, দয়া যদি না করে, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক সাথে সাথে হযরত আদমকে ক্ষমা করে দিলেন। কি করে দিলেন? এই জন্য আমাদের জ্ঞানকে আমরা শক্তিশালী মনে করব না, কারণ জ্ঞানটা দিয়েছেন কে? আল্লাহ পাক।
আমরা কোরআনের জ্ঞান চাই, যে জ্ঞান উপকারী, যে ইলম উপকারী সেটা আমরা চাই। আমরা নাস্তিকদের মতো বুদ্ধি চাই না, যে বুদ্ধির কারণে মানুষ আল্লাহকে ভুলে যায়, যে বুদ্ধির কারণে মানুষ বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। এই সমস্ত নাস্তিক্যবাদী কথা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, বলে আমিন।